নমস্কার, কেমন আছেন সবাই? তাপসী প্রায় একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো গাইজ ফাইনালি আমরা এসে গেছি সিকিমে। তো সিকিমের এখন আমরা জিরো পয়েন্টে আছি। তো এই জিরো পয়েন্টের সামনের নাজারা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন পুরো আইস আইস পুরো জমে গেছে। এই পূজা দেখুন কতটা সামনে সামনে করে এগিয়ে চলে যাচ্ছে। পূজা, এটা কোথায় যাচ্ছে তুমি? দেখো তোমার সামনেরটা দেখো কত দূর এগিয়ে গেছে। এটা উপরের দিকে উঠতেছে। পূজা উপরের দিকে উঠে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এটা ভয়েস ওভার করছি এখন। এটা যখন আমরা গিয়েছিলাম তখন ঠিকঠাক করে ভিডিও করা হয়নি। তো পরে আমরা ভাবছিলাম যে পরে এই ভিডিওটা ভয়েস ওভার করব। তো ফাইনালি এসে গেছি জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্টে অক্সিজেন লেভেল কেমন ছিল তোমার? খুবই কম। তো ওখানে অ্যাকচুয়ালি অক্সিজেন লেভেল কম থাকার জন্য আমরা অ্যাকচুয়ালি আমাদের একটু শ্বাসকষ্ট হালকা অনুভূত হয়েছিল। এবার যাদের যাদের বয়স অনেকটা হয়ে গেছিল তাদের ক্ষেত্রে, বেশি বিশেষ করে বাচ্চাদের অসুবিধা। বাচ্চাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল। আর যারা খুব বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা আরো বেশি ছিল। তখন ওই হাইটে প্রায় আমাদের 15,000 ফুট, না 16,000। 16,000 ফুটের কাছাকাছি আমরা, 16,000 ফুট হাইট। তো ওই জায়গাতে আমরা কোনো সবুজ গাছপালা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওখানে দেখো সামনে হাতে আমরা নিয়ে নিচ্ছি অক্সিজেনের বোতল। তো ওই অক্সিজেনের বোতল যারা নিয়ে আসবেন তারা ওই নিচ থেকেই নিয়ে আসবেন, তার কারণ এখানে অক্সিজেনের ওই বোতলের দাম প্রায় 250-300 টাকা করে বেশি নিচ্ছে। তো আমরা নিচে যখন ছিলাম, ল্যাচুং সাইডে যখন ছিলাম তখন কিন্তু ওইগুলো দাম ছিল প্রায় 350-400 টাকা, ম্যাক্সিমাম 500 টাকা বলছিল। কিন্তু এই উপরে যখন চলে আসি তখন এইটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে। এরা বলছে, কেউ বলছে 700, কেউ বলছে 800। তো এইভাবে করে রেট নিচ্ছে। তো পূজা তো এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। কি গো, তুমি একলা একলা হেঁটে হেঁটে চলে যাচ্ছ দেখো কতটা দূরে। কেন তুমি এত পিছনে আছো? হ্যাঁ, আমি পিছনে আছি, আমার সাথে না শুভ সামনে আছে নাকি বলো তো? এটা কি দেখা যাচ্ছে? শুভও আছে সামনে, তারপরে আমি যাচ্ছি, তুমি তো পিছনে আছো। হ্যাঁ, আমি পিছনে পিছনে আসছি। আমি বলি দেখি ওরা কত দূর এগোয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মানে কি বলে, এই বরফটা সত্যিকার প্রচুর কিন্তু স্লিপ করছিল না? প্রচন্ড স্লিপ করছিল। বরফ কিন্তু প্রচুর ছিল, মানে একবার যদি পড়ে যাই আমরা মানে অবস্থা খারাপ। একবার পূজা পড়ে গিয়েছিল, সবার কেমন অভিজ্ঞতা ছিল? পড়ে গিয়েছিল না? খুবই খারাপ। একদম মানে অ্যাকচুয়ালি পূজা গামবুট নিয়েছে, আমি গামবুট নেইনি। পূজা, মাসি, মেসো সবাই গামবুট নিয়েছিল, আমি কিন্তু গামবুট নেইনি। আমি বলছি চলো আমার যা স্কেট জুতা আছে সেই হিসাবেই চলো, দেখা যাবে। আমি অনেকেই এর আগে দেখেছিলাম, অনেকে এখান থেকে ভিডিও করে গিয়েছিল, অনেকে জুতা পরেছে আবার অনেকে পরেনি, মানে গামবুট পরেনি অনেকে। তো সেই হিসাবে আমি বলি চলো আমি গামবুট না নিয়েই যাবো। কিন্তু বরফগুলা ওখানে খুব স্লিপ কাটছিল, মানে ঝুরঝুরে নয়, পুরো শক্ত চাক হয়ে গেছে। মানে পড়ে গেলে এমনিতে তো নিঃশ্বাসের প্রবলেম, আবার যদি ওখানে পড়ে যাওয়া হয় মনে হয় জাহানটা বেরিয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বরফটা সত্যি পুরো একদম পাথরের মতো। কিছু কিছু জায়গায় একটু ঝুরঝুরে বরফ ছিল, তো সেটা নেই বললেই চলে। তবে ম্যাক্সিমাম ওই এই যে হার্ড পাথর, এই পাথরের উপরে পড়া মানে মানে মনে হচ্ছে যেন খুব অক্সিজেনের, মানে এই বরফে পড়া মানে মনে হচ্ছে যেন আমরা পাথরের উপরে পড়ছি, মানে এমন মানে শক্ত হার্ড বরফ। মাসি মেসো তো বেশি উঁচায় যেতে পারেনি, তো ওরা বাচ্চা নিয়ে নিচে ছিল, আমরা তো শুভ, আমি আর ও আমরা একটু উঁচার দিকেই উঠেছিলাম। তো এইভাবে উপরের দিকে যাচ্ছি, যেতে যেতে মনে হচ্ছিল মানে মনে হচ্ছে একটু অক্সিজেন লেভেল কম, মানে নিঃশ্বাস নিতে যেন একটু অনুভূত হচ্ছে যেন একটু যেন মানে অস্বস্তি লাগছে। আর ওখানে নিজেকে যেন প্রচুর ক্লান্ত, প্রচুর দুর্বল যেন মনে হচ্ছে, মানে খুব পরিশ্রম করে ফেলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইখানে থাকা তারপরে একটু হালকা যেন মাথা টিপ টিপ করছে, কেমন যেন একটা অস্বস্তি ভাব হচ্ছিল আর কি। মানে ওখানে লোকাল যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, তারা বলছে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এখানে কন্টিনিউ থাকি তো সেই হিসাবে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আরেকটা কথা, যে জায়গাটা খুবই সুন্দর, মানে আমরা তো এই প্রথম মানে অত পাহাড়ে উঁচুতে উঠেছি, বা এত দূর জার্নি আমরা এর আগে কখনোই করিনি। দীঘা, পুরী, দার্জিলিং এগুলা ঘুরেছি, কিন্তু এখানে তো যাওয়া হয়নি। তো জায়গাটা খুবই সুন্দর, তো যেন মনে হচ্ছে মানে স্বর্গ পৃথিবীর। মানে যেতে যেতে যে ভিউগুলো সত্যি অসাধারণ ভিউগুলো, মানে মনের স্মৃতির খাতায় একটা মানে নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, এটা সত্যিকারের আমারও একটা নতুন অভিজ্ঞতা। মানে আমিও এইভাবে করে সিকিম এই এত দূর এই জিরো পয়েন্টে কোনোদিন আসিনি। ওই যা হয়েছে ওই ভিডিওতে দেখেছি, মোবাইলে যা দেখেছি, ইন্টারনেটে যা সার্চ করে দেখেছি ওটাই। কিন্তু ওখানে যাওয়ার পর যে বাস্তব অভিজ্ঞতাটা হলো, মানে সেটা মানে আমি যে মুখে বলছি বা যারা আপনারা যাবেন বা যারা গিয়েছেন
তারাই নিশ্চয়ই বলতে পারবেন। অ্যাকচুয়ালি ইয়াংথাং ভ্যালিতে যে বরফ জমার কথা ছিল এবছর, ইয়াংথাং ভ্যালিতে কিন্তু এবছর সেইভাবে বরফ জমেনি। তো ওখানে লোকাল যারা ছিল তারা বলছে, আমরা অ্যাকচুয়ালি ডিসেম্বর লাস্ট গিয়েছিলাম কিন্তু তখন অতটাও বরফ নেই। তো ওখানকার লোকাল যারা ছিলেন তারা বলছেন যে ওই এরিয়াতে গিয়ে মানে ওখানে এই বছরটা একটু বরফ কম জমছে বলে বলছে। তো আমি জানি না এবছর কেন বরফ একটু কম জমেছে। তারা বলছে মার্চের দিকে এলে হয়তো বরফ ওখানে হয়তো একটু বেশি হতে পারে, মানে স্নোফল হয় অনেক সময়, এরকম করে বলছিল। তো যাই হোক, আমরা এইভাবে করে অনেক কষ্ট করে গিয়েছিলাম। মানে কষ্ট করে এই জন্যই বলছি, মানে মনের মধ্যে একটা খুশি আনন্দ কাজ করছে। ওইরকম অতটা রাস্তা গিয়েছি, তার সাথে সাথে এই যে যে জায়গার মধ্যে এসছি, মানে এতটা রাস্তা আসা, ওখানে অক্সিজেন লেভেল কম, আর তার সাথে সাথে এইভাবে করে যাতায়াত করা, মানে এটাই একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। তো আমরা এইভাবে করেই আস্তে আস্তে করে এগিয়ে এসেছি। মেসোমাসি বলছে, এই তোমরা অনেক দূর চলে এসছো, এতক্ষণ আর এখানে থাকার দরকার নেই। ছোট বাচ্চারা তারা ক্লান্ত হয়ে পড়ছে, কেউ আবার বমি বমি ভাব বলে মনে করছে। তো আমরা ওই সামনেই যে দেখা যাচ্ছে যে আই লাভ 0 পয়েন্ট, যে পয়েন্টটা দেখা যাচ্ছে সামনে, আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। তো ওই জায়গাটায় গিয়ে আমরা কিছু ফটো শুট করবো বলে প্ল্যান করছিলাম। তো কিছু ফটো শুট করেছি। তো শুভকে বলছি তুই এগিয়ে যা, আমরা আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে ওখানে কিছু ফটো শুট করে আমরা রিটার্ন যাব। তো এই বলে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে গিয়ে এই জায়গাটা আস্তে আস্তে করে শুভ সামনে এগিয়ে যাচ্ছে, আর আমরাও আস্তে আস্তে করে এগিয়ে যাব, এইভাবে করে প্ল্যান করে যাচ্ছি আর কি। শুভকে বলছি তুই অক্সিজেনের সিলিন্ডারটা সাথে করে নিয়ে আস্তে আস্তে করে, তো দিদিও অবস্থা একটু একটু খারাপ হচ্ছে, মানে বলছে যে অস্বস্তি ফিল করছে আর কি। তো এইভাবে করে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক আর কতটা এগিয়ে যাওয়া যাক। তো ওই যে মেনলি আই লাভ 0 পয়েন্ট, যে পয়েন্টটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, তো ওই জায়গা পর্যন্ত আমরা গিয়ে ওখানে কিছু ফটো শুট করব। তো ফটো শুট করে আমরা রিটার্ন আসবো। তো এর সাথে সাথে কিছু ফটো আমরা এর মধ্যে আপলোড করব, তো আপনারা দেখতে পাবেন ওখান থেকেই। তো এই যে মেনলি এখানে এত দূর পর্যন্ত আসার অভিজ্ঞতা, এটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি আলাদা অভিজ্ঞতা। তো আপনারা এলে একটু সাবধানেই আসবেন, আর এখানকার যে অক্সিজেনের সিলিন্ডারের কথা বললাম ওটা সাথে করে নিয়েই আসবেন, যেহেতু এখানে অক্সিজেন লেভেল কম। আর এখানে যদি কিনতে পারে, এখানেও কিনতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ওই যে রেট বললাম রেটটা একটু বেশি নেবে। আর এখানে সাথে করে একটু কর্পূরও নিয়ে আসতে পারেন।